ওহ, বড্ড গরম পড়েছে আজ। যাই দেখি, ওই গাছের নিচে গিয়ে একটু বসি। আরে রমেশ, তুমি এই রোদের মধ্যে মাঠে কি করো? তা কি করবো বল, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে যে পেটে দুমুঠো ভাত জুটবে না রে ভাই। ওহ, এইটুকু পথ হেঁটে আসতে একেবারে গা ভিজে গেছে ঘেমে। সেই জন্যই তো এইখানে এইখানে একটু হেঁটে এসে বসে পড়েছি। তাছাড়া বয়সও তো কম হচ্ছে না। যাই বলো দাদা, তোমাকে দেখে আমার সত্যিই মায়া লাগে। এখন যদি একটা ছেলেপুলে থাকতো তোমার। কত চেষ্টাই যে করলাম রে, কিছুতেই তো কিছু হলো না। তা না হলে এই বুড়ো বয়সে এই করে বেড়াতে হতো। তোমার আবার এত চিন্তা কিসের? বসে বসে খেলেও তো তোমার কিছু শেষ হবে না। শুধু কি এইসবের নামে জীবন বলে? আসলে সবই তার লীলা খেলা। দুনিয়ায় কেউ গরিব, কেউ ধনী, কেউ কাঙাল, কেউ আবার দুঃখী। আহারে, বেচারা একটা ছেলেপুলের জন্য কি না করে বেড়াই। বিধাতা যে কার সাথে কি খেলা খেলে। না, দেখি গিন্নি আবার কাজে বের হয়ে গেলে বেড়ে খাওয়া লাগবে। ওই গো গিন্নি, কোথায় গেলে তুমি? হ্যাঁ বলো। তুমি এইভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ওপরে উঠে এসে বসো। হ্যাঁ হ্যাঁ, বসছি বটে। যাও যাও, এক গ্লাস ঠান্ডা জল আনো দেখি। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুমি বসো, আমি নিয়ে আসছি। বাপ রে বাপ রে বাপ, রোদের কি তাপ! শরীর পুরো ঝলসে যাচ্ছে। ওহ, কি শান্তি! এত ঠান্ডা পানি কোথায় পেলে তুমি? পানি গরম হয়ে যাচ্ছে দেখেই তো ঘরের মাটির কলসিটাতে পানি ভরে রেখেছি। বাহ, তোমার মাথায় তো চমৎকার বুদ্ধি। আমার মাথায় তো আসেনি। মাটির পাত্রে পানি অনেকক্ষণ সময় পর্যন্ত ঠান্ডা থাকে, ওই জন্যই তো কলসিটাতে পানি ভরে রেখেছি। পানিটা খেয়ে খুব তৃপ্তি পেলাম গো। তা তোমার সেই বাদুড় ছেলেটা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। কোথায় তিনি? সেই সকালেই খেয়ে দিয়ে বের হলো, তারপর তো আর বাড়ি ফেরেনি। বেশি লাই দিও না ছেলেটাকে। একটু মন দিয়ে পড়াশোনাটা করতে বলো। ঠিক আছে, বলে দেব। আর আমার ছেলে খুব ভালো, পরীক্ষায় ভালোই করবে। হ্যাঁ, জানি জানি। ছেলেকে কিছু বললে তো আবার তোমার সহ্য হয় না। যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমার আবার অনেক কাজ বাকি আছে। আমি গেলাম। হ্যাঁ কি গো, তুমি এখনো শুয়ে আছো? ওগো, আমার না ভালো লাগছে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না, সারাদিন তো শুয়েই আছি। বাবা, মা আজ রান্না করেনি, আমাকে সকালের রান্না করা খাবার খাইয়েছে। সে কি কথা! তোমাকে আসলে কিছুই বলবার নেই জানো তো। কত করে বলি এইসব বিলাসিতা জীবন ছাড়ো। দেখবে জীবন কত সুন্দর আর সুস্থ থাকবে তুমি। এই থামো তো তুমি, আমার কিছুই হয়নি, আমার কষ্ট বুঝতে হবে না তোমাকে। যাও, বাবা মেয়ে দুজনা মিলে একটু আড্ডা দাও, আমি রান্না করে দিচ্ছি। আচ্ছা, তুমি আমাকে সব সময় এরকম করে কেন বলো? আমি কি তোমাকে দিয়ে বেশি খরচা করাই সব সময়? আহা, তুমি আসলে বিষয়টা বুঝতেই চাও না কখনো। তাহলে শোনো আমার কথা। মানুষ যদি সুস্থই না থাকে তাহলে তার ধনসম্পদের কোনো দাম আছে? না, নেই। শরীর ভালো না থাকলে তো কিছু করিয়ে শান্তি আসবে না। হ্যাঁ, এই জন্যই তো বলছি। এই যে গ্রামে দাদা বৌদিরা থাকে, কই তারা তো আমাদের মতো এত অসুস্থ হয় না। তারা তো সব সময় ভালো থাকে, হাসি খুশি থাকে। তাই বলে তুমি কি আমাকে ওই গ্রামের কাদা ময়লা দুর্গন্ধ ওখানে থাকতে বলছো? হ্যাঁ, না না, আমি তোমাকে কেন গ্রামে থাকতে বলবো? আমি ভাবছিলাম এই দু একদিনের মধ্যে একটু গ্রামে যাব। দুদিন থেকে আসবো। দুদিন থেকে আসবে মানে? তোমার কি অফিস নেই?
না, গরমের ছুটি পড়েছে অফিসে, তার উপরে শহরে যা গরম। গ্রামে গিয়ে একটু শান্তিতে ঘুরে আসি। তুমি যেতে চাইলে যেতে পারো, দেখবে ওই গ্রামের গরিব বাড়িতে থেকেও কত শান্তি। যাও তুমি, আমি যাব না। আমার ঘুম পাচ্ছে, এসিটা একটু বাড়িয়ে দাও তো। ভালো করে মুরগিগুলোকে খাও গিন্নি, কাল বাড়িতে মোহন আসছে। সত্যি কাকু বাড়িতে আসছে? আর কাকি, চারু ওরাও? হ্যাঁ রে, ওরা কালকে আসছে গ্রামে ঘুরতে, আর দুদিন থাকবেও। তা হ্যাঁ, কি বলে গায়ের কথা মনে পড়লো বুঝি। আর উপরে আবার আমাদের মতো গরিবের বাড়িতে বড় লোকের বেটি তো আবার এসে ছাড়া থাকতে পারে না। আহা, ছাড়ো তো সব কথা। আর শোনো, ওরা যেন এসে সবসময় হাসি খুশি থাকে, কোনো কিছুতে যাতে না অভিযোগ করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তুমি তো তোমার ভাইয়ের জন্য পাগল, আর তার বউ যে কেমন মানুষ তা তো তুমি জানো। এবার গেলাম, ঠিক মতো করে রান্না করেও খাওয়ালো না আমাদের। গিন্নি, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, দেখি ওদের জন্য একটু কিছু পাই নাকি, এতটা তো বেলা হয়ে গেল। ভাইয়ের জন্য দরদ একবারে উতলাইয়া উতলাইয়া পড়তেছে মনে হচ্ছে। কিরে, তোরা চলে এসেছিস? তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? তো চল চল, ঘরে গিয়ে কথা হবে, আগে খাওয়া দাওয়া করে নেছো। দাদা, তোমাকে একটা কথা বলবো। বেশ তো, বলে ফেল, কি বলবি? আমি আর শহরে থাকতে চাই না, ভাবছি গ্রামে একটা কিছু করব, আর তোমাদের সঙ্গেই থাকবো। কিন্তু তোমার বউ, মেয়ে এরা কি গ্রামে থাকতে পারবে? আমি বলেছি দিদি, আর এখন থেকে আমরা গ্রামেই থাকবো। আমি সম্পদের ঘরে অন্ধকারের মধ্যে ছিলাম। আমি গ্রামে না আসলে ধনী গরিবের মধ্যে এত পার্থক্য থাকে আমি জানতে পারতাম না। ঠিক আছে, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। বুঝলি মোহন, বিধাতা ধনী গরিব সকলকে সমান চোখে দেখে, তাই তো ধনীরা টাকা খরচ করে এসির হাওয়া খায়, আর গরিবেরা ঈশ্বরের দেওয়া স্নিগ্ধ শীতল হাওয়া খায়। সত্যি দাদা, সুন্দরভাবে বাঁচতে হলে এসির হাওয়া নয়, প্রকৃতির নির্মল বাতাস চাই। ওই জন্য আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। একদম ঠিক বলেছিস রে তুই। বুঝলে কাকু, আমাদের স্কুলে ওই জন্যই তো শেখায়, গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।